সুযোগ থাকার পরও আমরা আমাদের বাচ্চাদেরকে একটি ভাষা শিখিয়ে পিছিয়ে দিচ্ছি। আমি আমেরিকা 6.5 ইয়ার্স। আমি মনে করি ঘরে বাংলা বলাই উচিত। বাংলা আমার নিজস্বতা, সেটা আমার থাকতেই হবে, তাই না? আর ইংরেজিটা তো ছেলেপেলে স্কুলে গেলে শিখবে, এটা হচ্ছে আমাদের ল্যাক অফ নলেজ, আমাদের জ্ঞানের অভাব। যে আমরা মনে করি যে বাচ্চাদের সাথে ইংলিশ বলাটা একটি স্মার্টনেস। ফার্স্ট প্রায়োরিটি দে হ্যাভ টু লার্ন বেঙ্গলি। বাসায় ইংরেজিতে কথাবার্তা বলে যে অনেকেই মনে করে যে বাচ্চারা সবার সামনে যদি ইংরেজি কথাবার্তা বলে। না, বাংলা বলতে ইংরেজি কখনো অ্যালাউ করি নাই, কারণ ইংরেজি তো এমনিতেই শিখবে। আমরা বাসাতে ওদের সাথে আমরা কিন্তু বাংলায় কথা বলি। বাচ্চাকে ইংরেজি প্যারেন্টসরা শেখাতে হবে না আমেরিকায়, ওরা এমনিতেই শিখবে। পৃথিবীর মধ্যে আমরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য আমরা প্রাণ দিয়েছি। কতগুলো মনে আছে, কতগুলো ভুলে গেছি। লাগে না, বাংলাদেশ ভাল লাগে। তোমার আব্বু আম্মু কি ঘরে বাংলা বলে? হ্যাঁ, ঘরে বাংলা করে। আমরা ইংলিশ আর বাংলাও কথা বলি। ইন টার্মস অফ পড়ালেখা আমি বলবো বাংলাদেশ থেকে এখানে আরো আমার জন্য বেটার অপরচুনিটি। অফকোর্স বাংলাদেশকে মিস করি, সিন্স ওটা আমার বার্থ প্লেস। সো জাস্ট দ্য অ্যাটমসফিয়ার ইটসেলফ, ঈদের সময়টা অনেক মিস করি। বাংলাদেশের জাতীয় ফ্ল্যাগটা দেখছো না? হ্যাঁ, ওটা কয়টা কালার? দুইটা কালার। কি কি কালার বলতে পারবা? রেড এন্ড গ্রিন। পৃথিবীর টপ 10 ভাষায় বাংলা ভাষার অবস্থান এখন ষষ্ঠ। 285 মিলিয়ন পিপল এই মুহূর্তে বাংলা ভাষায় কথা বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে একটি ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট ভিডিও উপহার দেব। আশা করি আমার সাথে থাকবেন, এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন আরও সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য। আজকে আমি যে বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো সেটি হলো প্রবাসীদের বাংলা ভাষা নিয়ে চিন্তাভাবনা। প্রবাসীদের বাংলা ভাষা নিয়ে, বাংলা ভাষাকে তারা কতটুকু লালন করতেছে, কতটুকু পালন করতেছে, কতটুকু ধারণ করতেছে, এবং বাংলা ভাষা নিয়ে তাদের ফিউচার পরিকল্পনা কি, এই বিষয়গুলো নিয়ে আমি একটি চমৎকার ভিডিও আপনাদেরকে উপহার দেব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আমাদের কমিউনিটির মধ্যে অনেক সচেতন লোক বসবাস করে যারা বাংলা ভাষাকে খুবই গুরুত্ব দিয়ে থাকে, এবং বেশিরভাগ দেখা যাচ্ছে তারা বাসায় বাচ্চাদের সাথে বাংলায় কথা বলে। আমেরিকায় কত বছর আপনি? 20 বছরের বেশি ধরে। 20 বছর। 20 বছর। 10 বছর প্রায়। এখন তো চলতেছে 2020, তাইলে 20 বছর। আই থিঙ্ক 10 বছর। আপনি তো বাচ্চাদের সাথে ঘরে বাংলা বলেন নাকি ইংরেজিও বলেন? নো, 99% বাংলাই বলি। বাংলা বলেন না? জি, আমি বাসায় বাংলা বলি এবং ওরা বাংলা বলে। আমি ওদেরকে বাংলা বলতে উৎসাহিত করি আর কি। বাংলা ছাড়া ঘরে ইংরেজি বলি না, এখনো না। অবশ্যই তাদেরকে প্রথমত তারা বাঙালি, তাদের শিকড়ের টানে তাদেরকে একদিন বাংলাদেশে যেতে হবে, আসতে হবে। তারা যতই আমেরিকান ভাষায় পড়াশোনা করুক বা বিদেশি ভাষায় পড়াশোনা করুক, ডেফিনেটলি তাদেরকে বাংলা ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। ফার্স্ট প্রায়োরিটি দে হ্যাভ টু লার্ন বেঙ্গলি। অ্যাকচুয়ালি ওরা ইংরেজি বাংলা দুটোই বলে, এবং অনেস্টলি স্পিকিং আমরা বাসাতে ওদের সাথে আমরা কিন্তু বাংলায় কথা বলি। ইংরেজিতে কথাবার্তা বলি না, সব সময় বাংলাই বলি। আমি বাংলা বলি সব সময়। আমরা এখন দেখব প্রবাসে বর্ন হওয়া বাংলাদেশি আমেরিকানরা কতটুকু বাংলা শিখতেছে এবং কতটুকু বাংলাকে তারা গুরুত্ব দিচ্ছে। চলুন দেখি। জয়িতা, তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি আজকে। ভালো আছো না? হ্যাঁ। তাছাড়া তুমি কেমন আছো? ভালো আছে। ভালো আছি না? তোমরা তো চমৎকার বাংলা বলো। তোমার আব্বু আম্মু কি ঘরে বাংলা বলে? হ্যাঁ, ঘরে বাংলা করে। আমরা ইংলিশ আর বাংলাও কথা বলি। তুমি বলো আম্মু বাংলা? তুমি জানো? হ্যাঁ, আমরা সবাই বাংলা বলে, বাংলা বলো? মাঝে মধ্যে ইংলিশ। ইংরেজি বলে? বাংলা। বাংলা বলে? হ্যাঁ, বাংলায়। বাংলায়? ভেরি গুড। তুমি কোন ক্লাসে পড়ো? 6th গ্রেডে। 6th গ্রেডে। ওই বাংলা বলি। বাংলা বলো? হ্যাঁ। ভেরি গুড। বাংলা বলে
বলে এই কথা? হ্যাঁ বাংলা বলে। তো বাংলা বলতে তুমি কি স্বাচ্ছন্দ্য বোধ করো, মানে ভালো বোধ করো, কমফোর্টেবল ফিল করো? কম্পিউটার ওকে, তোমার বর্ণ হচ্ছে আমেরিকা, তুমি কত বছর? 10 years, 10 বছর। 10 বছর। বাংলাদেশকে তুমি ফিল করো, কেমন করো? Relatives definitely, friends হয়তো, then খেলাধুলা কিছুটা। So just the atmosphere itself, ঈদের সময়টা অনেক মিস করি। বাংলাদেশ সংক্রান্ত কোনো ইনফরমেশন গুলো তো তোমার মোটামুটি আছে, জানা আছে না? মোটামুটি চেষ্টা করি সবকিছু মনে রাখার। আচ্ছা আচ্ছা, গুড জব। একটা কোশ্চেন করি, সেটা হলো বাংলাদেশে এই মুহূর্তে বিভাগ কয়টা, ডিভিশন? আমি 7টা পর্যন্ত জানতাম, 8টাও হইতে পারে। যদি ময়মনসিংহ জানতাম, রংপুর জানতাম, বাট ময়মনসিংহ হয়েছে কিনা আমি শিওর না। সো 8টা আই গেস। গুড। জাহিন, জি বাংলাদেশকে মিস করো তুমি? জি ফুপা, অনেক কি মিস করি। কি মিস করো বলো? সবার ফ্যামিলি মিস করি, ওখানের এনভায়রনমেন্টটা মিস করি, পরিবেশটা মিস করি, মানে বন্ধুদের সবাইকে মিস করি। ওখানকার বন্ধু আর এখানকার বন্ধু তো ডিফারেন্ট। বাংলাদেশের 4টা নদীর নাম বলো তো? পদ্মা, যমুনা, সরস্বতী, তবে একগুলো কি, মেঘনা। তোমার চিটংয়ের কোনো নদীর নাম মনে নাই তোমার? ভুলে গেছি, কর্ণফুলী। তোমার কি বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু জানা আছে? তোমার সব মনে আছে না তুমি ভুলে গেছো? কতগুলো মনে আছে, কতগুলো ভুলে গেছি। ভুলে গেছো? হ্যাঁ। ওকে, তো তোমাদের দেশের বাড়ি কোথায়? চিটাগং। চিটাগং? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো চিটাগংয়ের ভাষা তুমি কথা বলতে পারো? না। বলো তো বাংলাদেশে কত কোটি মানুষ বসবাস করে? 167 million. বলো তো বাংলাদেশের ঋতু কয়টা? আমি জানি, what does that mean? মানে সিজন কয়টা? 6? 6 সিজন। Yeah. গুড আনসার। ওকে সামিন, তোমার ইউএসএ তো অলমোস্ট মোর দেন 8 ইয়ার্স পার হয়ে গেল, হ্যাঁ? তোমার কেমন লাগতেছে আমেরিকায়? তোমার কেমন লাগতেছে লেখাপড়া থেকে শুরু করে পরিবেশ, এনভায়রনমেন্ট সবকিছু বলো। সো লেখাপড়া সম্পর্কে হ্যাঁ ভালো যাচ্ছে। হ্যাঁ একটু টাফ, বাট টিচার থেকে এক্সট্রা হেল্প নিলে হয়ে যায়, কোনো হেল্প ইস্যু থাকলে। ইন টার্মস অফ ফ্যামিলি, এখানে ফ্যামিলি ফ্রেন্ডস আছে, কাজিনরা আছে, মামারা আছে, সো এত ডিফিকাল্ট না আমেরিকা অ্যাডজাস্ট করতে। সো ইটস প্রিটি ফান বিকজ ফ্যামিলি গ্যাদারিং হয়, অনেক ফান ইভেন্টস হয়। সো তোমার কেমন লাগতেছে জামিয়া? তোমার কত বছর হলো আমেরিকায়? 6 বছর। তোমার কেমন লাগতেছে আমেরিকা? এই তো আলহামদুলিল্লাহ, যত বছর এখানে ছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো। ইন টার্মস অফ পড়ালেখা আমি বলবো বাংলাদেশের থেকে এখানে আরও আমার জন্য বেটার অপরচুনিটি আছে। সো এখানে আরও ভালো যাচ্ছে। ইন টার্মস অফ ফ্যামিলি, আমার আসলে এখানে কোনো ফ্যামিলি থাকে না এক্সেপ্ট ফর আমার আব্বু আম্মু আর আমার ভাই, কিন্তু এখানের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো ফ্যামিলি ফ্রেন্ডসরা আছে। হ্যাঁ, ভেরি গুড। তো তুমি কি বাংলাদেশকে ফিল করো? বাংলাদেশে যেহেতু তোমার জন্ম হয়েছে, হ্যাঁ খারাপ লাগে? অনেক, হ্যাঁ ফার্স্টে অনেক খারাপ লাগতো, কারণ সবগুলা আমার কাজিন সবগুলো বাংলাদেশে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে আমি অ্যাডাপ্ট হয়ে যাচ্ছি, কিন্তু এখনো বাংলাদেশটা অনেক খারাপ লাগে। তুমি তো চমৎকার বাংলা বলো, তোমার তো এখানে তুমি আমেরিকা পড়ালেখা করো, বাট তোমার বাংলায় চমৎকার তুমি বলো। তো বাংলাদেশে গেলে তোমার কথা বলতে কোনো অসুবিধা হয় না? না, হয় না। মানে বাংলাদেশ সম্পর্কে তোমার যতটুকু তোমার ধারণা ছিল এখনো তো সেটা আছে নাকি? তুমি কিছু বাংলাদেশ সম্পর্কে তোমার অনেক কিছু চলে গেছে? না, আমার মনে হয় এখনো আছে। ওকে, তোমার আব্বু আম্মু কি বাংলা ঘরে বাংলা কি পুরো কথা বলে ঘরে, না ইংলিশে বলে? বাংলায় কথা বলে। বাংলা বলে। তোমার কি অবস্থা? তোমার বাংলাদেশ সম্পর্কে তোমার কি কোনো কিছু মনে আছে না? তুমি ভুলে গেছো না? তুমি স্টিল তোমার বাংলাদেশ সম্পর্কে তোমার মনে আছে সবকিছু? Of course মনে আছে, because আমি বাংলাদেশে born হয়েছি। Of course আমার ল্যাঙ্গুয়েজও মনে আছে, but হ্যাঁ একটু পড়তে কষ্ট হয়, but language is everything is fine. Of course বাংলাদেশকে মিস করি since ওটা আমার birth place. আর স্পেশালি ফ্যামিলিকে মিস করি, such as জ্যাঠাজি জেঠিমা, and yeah. তোমাকে তো অনেক বেশি আদর করে সবাই গেলে, তো তোমার কি মনে হয় যে তোমার
বাংলাদেশ নাই এখানে আমেরিকায়, তোমার কি খারাপ লাগে ওরকম কিছু না? হ্যাঁ, খারাপ লাগে যারা জ্যাঠাদিদের জন্য, বিকজ ওরা বাংলাদেশে আর আমার খালামুনিরাও বাংলাদেশে, বাট এখানে মামার আছে, যে দ্যাটস ওয়াই একটু ভালো লাগে। বাট আই উইশ দ্যাট জ্যাঠাজি জেঠিমা খালামুনিদের সাথেও থাকতে পারতাম। ওকে, আমি যেহেতু তোমরা বাংলাদেশে বড় হয়েছো, বাংলাদেশ সম্পর্কে তোমার অনেক কিছু জানা আছে, ধারণা আছে, আমি একটা ছোট্ট কোশ্চেন করব। বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশে অনেকগুলো নদী আছে আমরা জানি। তুমি কি 3টা নদীর নাম বলতে পারবা? বুড়িগঙ্গা নদী, যমুনা নদী, কর্ণফুলী নদী। বাংলাদেশের জাতীয় মাছ কি? ইলিশ। ইলিশ। বাংলাদেশের জাতীয় ফল? কাঁঠাল। বাংলা ইংরেজির পাশাপাশি বাংলা ভাষা যদি তুমি জানো 100%, এই দেশে বড় বড় জব পেতে সহায়তা করে, তুমি কি এটা জানো? ওকে, তোমার কি বাংলাদেশ এর কথা মনে পড়ে খুব? দাদা দাদু নানা নানু সবাই প্যারেন্টস কাজিন পড়লে কি খারাপ লাগে? মাঝে মাঝে খারাপ লাগে। আচ্ছা, তো বাংলাদেশ সম্পর্কে কোনো ছোট কোশ্চেন করলে তুমি কি বলতে পারবা? না, রিয়েলি বলতে পারবে না? I যদি can. কমন কোশ্চেন করি? common question, probably not. তো তাহলে তুমি বলো তো, বাংলাদেশের জাতীয় মাছ কি? ইলিশ। ইলিশ। গুড জব। আয়ান, কেমন আছো তুমি? ভালো। ভালো আছো? তোমার বাংলাদেশের জন্য তোমার কি খারাপ লাগে? বাংলাদেশ ভালো লাগে, ভালো লাগে? কারণ আমরা খুলনায় একটা গ্রামে যাইলাম। ওকে, ওখানে গেলে খুব ভালো লাগে? হ্যাঁ, ওখানে গেলে আমরা সব কিছু মজা করে, আমরা মুরগিদের খাওয়াই দেয়, ভেরি গুড, ওয়ান্ডারফুল। আর আমরা ডিনার করি। বাংলাদেশে বেশি আদর করে কি তোমাকে? না, আমার নানু, আমার দাদি ওকে, আর আমার দাদা। গুড জব। কারণ বাংলাদেশ, আমরা তো বাংলাদেশি না, আমাদের বাংলাটা জানতে হবে এবং বলতে হবে, এটা আমাদের খুবই মাতৃভাষা। তোমরা তো বড় হয়েছে আমেরিকা না? তারা তো বোর্ন হয়েছে আমেরিকা, আমি তুমি বাংলাদেশে হয়েছে। ওকে, তোমাকে বাংলাদেশের তোমার রিলেটিভ আত্মীয় এদের কথা খুব মনে পড়ে? হ্যাঁ, মনে পড়ে। আমরা কেমন লাগে যখন আমার মা বাবা এটা ফোনে কথা বলে, আমি অলওয়েজ রিলেটিভস সাথে কথা বলি and ask how they're doing. ভেরি গুড, ভেরি গুড। তুমি তোমার নানু দাদু ওনা কি তোমাকে খুব আদর করে বাংলাদেশে গেলে? খুব আদর করে না? তুমি তো এমনি সুইট, তোমাকে তো এমনি আদর করবে। তো আম্মু, তুমি কি বলতে পারবা বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? পাখি দোয়েল, রবিন। ভেরি গুড। তোমাকে কি কোশ্চেন করবো? তুমি তো ওকে, দেশের রাজধানীর নাম কি? ক্যাপিটাল। What is the name of the capital? Bangladesh. ঢাকা। ভেরি। মাদি, বাংলাদেশকে মিস করো? কি মিস করো বাংলাদেশ? আমি আমার বাড়ি ফেনী মিস করি, আর আমার সব আত্মীয় স্বজনকে মিস করি। আমি অনেক মজা পাই। তোমার নাম কি? তানজিম। তো বাংলা সম্পর্কে তোমার আব্বু আম্মু আর কি বলে? অনেক কিছু বলে। ইউজুয়ালি বাংলাতে কথা বলে। ওগুলো বলে না? মানে বাংলাদেশ সম্পর্কে তোমাকে কোনো নলেজ গ্যাদার করে? বলে যে বাংলাদেশের এই জিনিস বলে না? আব্বু মাঝে মাঝে বাংলাদেশে যায়। আচ্ছা, বাংলাদেশের জাতীয় পাখি কি বলতে পারবা? পারবা না? চিটাগং এ একটা নদী আছে, খুব নামকরা নদী, সবাই জানেন। নদীটার নাম কি? কক্সেস বাজার। বাংলা ভাষা একটি সমৃদ্ধশালী ভাষা। পৃথিবীর টপ 10 ভাষা যদি আপনি এই মুহূর্তে দেখেন, বাংলা ভাষার অবস্থান এখন 6ষ্ঠ। পর্তুগিজ ভাষাকে ক্রস করে বাংলা ভাষা এখন 6ষ্ঠ স্থানে অবস্থান করতেছে। বাংলা ভাষা কঠিন ভাষা, খুব হার্ডকোর ল্যাঙ্গুয়েজ। বাংলা ভাষা এখন আন্তর্জাতিক মাতৃভাষা। বাংলা ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছে। পৃথিবীতে খুব কম ভাষা আছে মানুষ ভাষার জন্য প্রাণ দিয়েছে। বাংলা ভাষা সমৃদ্ধশালী ভাষা। সুতরাং বাংলা ভাষাকে ছোট করে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। প্রবাসী বাঙালিরা অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম করে। বাংলাদেশের স্বাধীনতা এবং বিজয় দিবসগুলো তারা উদযাপন করে। বৈশাখী মেলা,
অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান করে এবং এগুলো করার মাধ্যমে তারা চেষ্টা করে যে বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতিকে ধরে রাখতে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা এই সুন্দর চমৎকার প্রোগ্রামগুলো করে কিন্তু বাসায় গিয়ে বাচ্চাদের সাথে আবার ইংলিশে কথা বলে। সুতরাং ওই মেলায় যতটুকু অর্জন অতটুকু বাসায় গিয়ে বিসর্জন হয়ে যায়। সুতরাং বিষয়টা একটু বোঝার ব্যাপার আছে। একজন চাইনিজ, জাপানিজ, স্প্যানিশ, ইভেন ইন্ডিয়ান কোনো কাউকে আপনি বাসায় ঝাড়ু দিয়ে পিটলেও তারা ইংরেজিতে কথা বলবে না। তারা তাদের ভাষা, তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ তারা ব্যবহার করবে। তারা জানে তারা এখানে শুধু নিজেরা প্রতিষ্ঠা লাভ করবে না, তাদের ভাষাকেও তারা প্রতিষ্ঠিত করতে চায়। অনেকেরই প্রায় 1 যোগ 2 যোগ এদেশে পার করে দিয়েছে, বাট তারা বাংলা ভাষাকে সত্যি সত্যি লালন করছে। দেখুন, তো আমাদের কমিউনিটির অনেকে ছোট ছোট বাচ্চার সাথে বাসায় বাংলা বলে না, ইংরেজিতে কথা বলে। এবং তারা ইংরেজিতে বলে এবং তাদের ইংরেজিও তারা ভালো ইংরেজি নিজেরাও বলতে পারে না, ভুলভাল বলে, কিন্তু তারা ইংরেজিতে বলে, বাংলাটা বলে না। এটার কারণ কি মনে করেন আপনি? আসলে এখানে গ্রাউন্ডের ব্যাপার আছে। বিভিন্ন সময় বিভিন্ন গ্রাউন্ড থেকে লোকজন আসে এই দেশে, অনেক সুবাদে আসছে। তো এক একজন এক এক কিছু মনে করে। অনেকে মনে করে যে আমেরিকায় আসছে, ইংরেজি কথা বললে নিজের একটু অনেক ভাব টাপ দেখানো যায় আত্মীয় স্বজন। তবে আমি মনে করি ঘরে বাংলা বলাই উচিত। আর এখানে যেহেতু স্কুলে বাচ্চারা যাচ্ছে, তো ইংলিশ অবশ্যই তারা শিখতে পারবে। সেজন্য ঘরে বাংলা কথা বলা ভালো আর কি, বাঞ্ছনীয়। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি তো বাংলা ভাষা আপনার মধ্যে আছে 100%, এটা বোঝাই যাচ্ছে। তো আমি একটা আপনাকে বাংলা সংক্রান্ত একটা কোশ্চেন করি। করেন। এই মুহূর্তে বাংলা ভাষার অবস্থান কত? যদি আপনি টপ 10 হিসাব করেন যে পৃথিবীতে কত % মানুষ কোন কোন ভাষায় কথা বলে, তার মধ্যে বাংলা ভাষার অবস্থানটা কোথায়, কত নম্বরে আছে? কোনো আইডিয়া আছে আপনার? আমার মনে হয় অ্যাটলিস্ট 260-65 মিলিয়ন মানুষ ইউজ করতেছে। সো এটা 5-6 স্থানে থাকবে আর কি। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অশেষ ধন্যবাদ। অনেক প্যারেন্টস আছে এখানে বাসায় বাংলা বলে না, তারা ছোট বাচ্চাদের সাথে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ইংরেজি বলে। আপনার মধ্যে কি এটা ভুল না শুদ্ধ, সঠিক? আসলে আমি এটা সমর্থন করতে পারি না। আমি যেই কারণে সমর্থন করতে পারি না সেটা হয়েছে যে আমাদের ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ, আমাদের ভাষা কৃষ্টি অত্যন্ত সমৃদ্ধ। এখন আমার ছেলে মেয়ে যদি এই দেশে থাকে তারা ডেফিনেটলি ইংরেজি শিখবে, কিন্তু যদি তাদের বাংলার গাঁথনিটা ভালো হয় তাইলে তারা জব মার্কেট বলেন, তাদের নিজস্ব ঐতিহ্য বলেন, সব জায়গায় তারা অত্যন্ত শক্তিশালী হবে। তারা নিজের ঐতিহ্যকে কখনো ভুলবে না। যার জন্য বাংলাটা অবশ্যই শিখতে হবে এবং ভাষায় অবশ্যই বাংলার চর্চাটা থাকতে হবে। তারা ইংরেজিটা এমনিতেই শিখবে। আমাদের কমিউনিটির অনেকে বাংলা ভাষা ঘরে বাংলা বলে না, ছোট ছোট বাচ্চাদের সাথে ইংলিশ বলে। তো বড় হওয়ার পরে দেখা গেছে তারা আর বাংলা বলতে পারে না, এবং বাংলাদেশে গেলে তারা তাদের হ্যাং আউট করতে পারে না, তাদের ভালো লাগে না। স্লোলি তারা বাংলাদেশকে টোটালি অ্যাভয়েড করতে চায়। তো আপনার কি ধারণা তারা কি কারণে বাচ্চাদের সাথে বাংলা বলে না, ঘরে ইংরেজি বলে? আসলে এটা হচ্ছে আমাদের ল্যাক অফ নলেজ, আমাদের জ্ঞানের অভাব। যে আমরা মনে করি যে বাচ্চাদের সাথে ইংলিশ বলাটা একটি স্মার্টনেস, কিন্তু ওনারা এটা বুঝতে পারে না যে আমরা আমেরিকাতে থাকি, ইংলিশ ওরা পড়ালেখা করে, সবসময় বাইরে সবসময় ইংরেজি বলে। তো ইংরেজিটা বলাটা কোনো ক্রেডিট আমি মনে করি না, বরঞ্চ আমাদের ভাষা, আমাদের কৃষ্টি, সেটা বলাটা, সেটা বোঝা, সেটাই হলো ক্রেডিট। আমি মনে করি এটা না বোঝার কারণে অনেকে সেটা করে এবং পরবর্তীতে সেই জন্য তারা সাফার করে অনেক প্রকার। কারণ অনেক সময় তারা বাংলা বলতে পারে না, তার আত্মীয় স্বজনকে সেভাবে ট্রিট করতে পারে না, সেভাবে ব্যবহার করতে পারে না, তখন তারা নিজেরাই একটু সমস্যা করে যায়। তো আমাদেরকে আসলে আমি মনে করি যে সবসময় বাসায় এবং ঘরের ভিতরে বাংলা চর্চা করা উচিত। তো ইকবাল ভাই, আপনি তো বাংলা পুরোপুরি লালন করতেছেন। আমি বাংলা ভাষার উপর আপনাকে একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন না পারবেন ইট ডাজন্ট ম্যাটার, বাট একটা আইডিয়া আর কি।
আমি একটা কবিতার লাইন বলবো, আপনাকে বলতে হবে এটা কার লেখা। চেষ্টা করবো। ওরে বাসা মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারি দশা কেন তো রাজি। এটা কার লেখা? আমার মনে হয় সম্ভবত মাইকেল মধুসূদন দত্ত। তো আমাদের কমিউনিটির মধ্যে অনেকে খুব ছোট ছোট বাচ্চার সাথে বাসায় ইংরেজি বলে, এটা কেন বলে আপনার কি মনে হয়? এটা দুইটা সাইড আছে। একটা হচ্ছে কেউ একটু আধুনিকত্ব আসতে চায়, মনে করে যে আমি একটু আধুনিক হইলাম, আমার ছেলে ইংরেজি বলে, একটু গর্বিত হলাম। আবার কেউ একটু মনে করে যে নিজস্বতা বিকায়ে দিয়ে অন্যেরটা গ্রহণ করাটা, যেমন এখন এই হয়ে গেছে, রুচি হয়ে গেছে, নিজস্বতা রেখে অন্যটা গ্রহণ করা। তবে এখন দেখেন আপনি পাশাপাশি ভালো করে দেখেন, চাইনিজ বা কোরিয়ান এরা অবশ্যই আমাদের সাথে খারাপ নাই। এদের বাচ্চাদের সঙ্গে রাস্তাঘাটে কোথাও দেখবেন না তারা বাচ্চাদের সাথে ইংরেজি বলতেছে, তারা তাদের নিজের ভাষায়, এবং তারা কথা বললে তাদের নিজের ভাষায় কথা বলে, তারা তাদের নিজস্বতা বিকায়ে দেয় না। কিন্তু আমরা বাঙালি এমন একটা জাতি, এটা বলা ঠিক না, সবাই না, কিছু এদের ভিতরে আছে তারা নিজস্বতা বিকায়ে দিতে পছন্দ করে, নিজস্বতা রেখে বাদ দিয়ে অন্যের ড্রেসটা থেকে শুরু করে অন্যের শ্বাস পোশাক থেকে শুরু করে সব কিছু দিয়ে আমরা নিজস্বতা বিকায় দেওয়াটাই পছন্দ করি। এরকম একটা গ্রুপ আছে আমাদের, সব জাতিতেই আসতে হবে, আমাদের জাতিটা একটু বেশি, এটা একটু আধুনিকতা হয়ে গেছে। আমি আধুনিক, আমার ছেলে ইংরেজি কথা বলে, এবং এমন প্যারেন্টস পেয়েছি যারা গর্ব করে বলছে। আমি এখন এটা তারা দেখতেছেন কিনা জানি না, হয়তো দেখলে মনে পড়বেন যে আপনি একসময় আমার বাসায় এসে বলছিলেন যে আমার ছেলে এখানে বর্ন তো, সেজন্য সে বাংলায় কথা বলতে পারে না। তো আমি সেই ক্ষেত্রে বলছিলাম, আপনার মনে আছে কি না, যে আপনার ছেলে আপনার ভাষায় কথা বলতে পারে না, আপনি গর্ব করে বলতেছেন, এটা তো ঠিক না। আপনার ভাষায় আপনার ছেলে কথা বলতে পারে না, এটা তো আপনার ব্যর্থতা। এর জন্য তো আপনার দুঃখ করা উচিত যে মায়ের ভাষায় ছেলে কথা বলতে পারতেছে না। পৃথিবীতে দেখেন আপনার আশেপাশে যত জীব জানোয়ার মানুষ আছে, সবাই তার মার কাছে শিখে। মা হচ্ছে জ্ঞানের হলো উৎস। আর সে মায়ের ভাষায় যদি জ্ঞান দিয়ে ছেলে যদি কথা বলতে না পারে, তাহলে এর চেয়ে ব্যর্থতা মায়ের বা পিতার আর কি থাকতে পারে। তো ভাইজান, আমেরিকা অনেক বছর আপনি তো মনে হচ্ছে বাংলাকে অনেক ভালোভাবে লালন করেন, বাংলা ভাষা, বাংলা বলতে পারবো না। তো একটা কোশ্চেন করি আপনাকে, বলেন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপ্রধান কে ছিল বা রাষ্ট্রপতি কে ছিল? সম্ভবত যতটুকু মনে পড়ে এটা সৈয়দ নজরুল ইসলাম ছিলেন। আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অফিসিয়াল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্প্যানিশ। এই স্টেটে প্রচুর স্প্যানিশ বসবাস করে। এখানে যারা বসবাস করে এবং যারা বর্ন হচ্ছে, তারা দুটো ভাষাই 100% জানে, ইংলিশ, স্প্যানিশ। যারা ইংলিশ জানে, কোনোভাবেই তাদের ইংলিশ তারা কম জানে না। স্প্যানিশ তারা খুবই পারদর্শী। এবং যারা এখানে বর্ন হচ্ছে, আমরা একটা জিনিস লক্ষ্য করছি, তারা বাসায় যাওয়ার পরে একটা ওয়ার্ডও ইংলিশ ইউজ করে না। তারা বাচ্চাদেরকে ওভাবে করতেছে, যার কারণে এখানে অটোমেটিক্যালি এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে অফিসিয়ালি। এবং এখানে আমরা যারা মাইগ্রেন্ট হয়ে আসছি, আমাদের এই ভাষাটা জানাটা এখন জরুরি হয়ে গেছে। কারণ এই ভাষা জানলে আপনি অনেক কিছুতে অগ্রাধিকার পাবেন। এখানে অনেক হাই অফিসিয়াল স্প্যানিশ আছে, তারা সুন্দরভাবে ইংরেজিতে তারা অফিস করতেছে, বা স্প্যানিশ ভাষা তো তারা সমান পারদর্শী। আমি একবার একটা স্পিচে এলের মেয়র এরিক গার্সিয়াকে আমি দেখলাম চমৎকারভাবে স্প্যানিশ ভাষায় সেই স্পিচ দিচ্ছে, এবং পুলিশ কমিশনার, বড় বড় হাই অফিসিয়াল, ডিস্ট্রিক্টের হেলথ চিফ, সবাই। সুতরাং দুটো ভাষা জানলে লস তো নাই। ওকে চন্দন ভাই। জি ভাই। আপনি তো কবির নাতি। জি। বন্দে আলিমি আপনার নানা না? না না। তো নানার একটা কবিতা শোনান আমাদেরকে। নানার কবিতা মনে নাই, আমাদের গ্রাম আর কলমিলতা, কিন্তু মুখস্থ নেই আর। দেখ, তারপরে আপনি যে নানার দুইটা কবিতার নাম মনে রাখছেন, এটাই তো অনেক কিছু নাকি? না, আমার নানা খুব ভালো মানুষ ছিলেন। আমার নানার যে কথা মনে আছে যে খুবই
ভালো মানে তার মানে প্রতিভা অনেক ছিল, সে কবিতা লিখত, উপন্যাস, সব কিছুতে তো অবাধ বিচরণ। রবীন্দ্রনাথ নজরুলের গান ভালো লাগে। আমি একটা গানের লাইন বলবো, আপনি কি বলতে পারবেন এটা কার লেখা? দেখি চিন্তা করি, চেষ্টা করেন। হ্যাঁ চেষ্টা করি। ওরে নাইয়া ধীরে চালাও তরুণী, কার লেখা? কার গান? এটা মানে নজরুলের হতে পারে, কারণ রবীন্দ্রনাথ এটাই বন্ধু নাতিতেও কারেক্ট আছে। এখানে আমরা তাদেরকে বাংলা তো ডেফিনেটলি শিখাবো, পারলে স্প্যানিশও শিখাবো, পারলে আরবিক শিখাবো, অন্যান্য ভাষা শিখাবো, অসুবিধা তো নেই। ভাষা শিখলে তো লস নেই, আর আমার মাতৃভাষা শিখলে তো লসের প্রশ্ন ওঠে না। কিন্তু আমার মনে হয় ভুল করে আমরা শুধুমাত্র বাচ্চাদের সাথে ভাষায় ইংরেজি যেটা বলি আমরা, এটা আমরা ভুল করে বলি, বা আমাদের নলেজের অভাব, যে এই ভাষা না জানলে কি হবে, জানলে কি হবে, অতটুকু জানলে আমার মনে হয় আমরা বলতাম না। সুতরাং আমার মনে হয় সবাই একটু সচেতন হবে বিষয়টা নিয়ে। আর আমরাও আমাদের ভাষাকে, যেহেতু আমার বাচ্চা যদি বাংলা ভাষায় কথা বলে, তাহলে আমি একজন বেশি পাইলাম বাংলা ভাষায় কথা বলার। আমি চাই যে আমাদের বাংলা ভাষাটা অনেক একটা সমৃদ্ধশালী এবং ওয়ার্ল্ডের মধ্যে একটা নামকরা ভাষা, যেটার জন্য পৃথিবীর মধ্যে আমরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য আমরা প্রাণ দিয়েছি। তো আমি মনে করি আমার বাচ্চারা অবশ্যই বাংলা বলবে এবং এটা অব্যাহত থাকবে, এবং ওরা খুব ভালোই বাংলা বলে। এবং ওদের যদি কোনো অসুবিধা হয়, মাঝে মধ্যে কোনো বাংলা যদি বুঝতে না পারে, আমি কিন্তু ওদেরকে এটা বলে দিই, সহায়তা করেন, ইংরেজি করে বাংলা করে দিই, আবার অনেক সময় বাংলাটা এক্সপ্লেন করি। তো ওরা খুব ভালোই বাংলা বলতে পারে, কিন্তু দুর্ভাগ্য ওরা লিখতে পড়তে পারে না। তো আমি চেষ্টা করছি যে ওদেরকে অ্যাটলিস্ট লেখা এবং পড়াটাও যেন ওরা করতে পারে বাংলায়। আর ইংরেজি, যেহেতু ওরা আমেরিকায় থাকে, স্কুলে পড়ে, ইংরেজি নিয়ে আমি কোনো চিন্তা করি না, ওরা ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে। কিন্তু বাংলাটা আমি চাই ওরা বাংলা কথা বলা, লেখা এবং পড়া যেন তিনটাই তারা ভালোভাবে করতে। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বড় ছেলে তো ভালো পড়ালেখা করছে, বড় জব করতেছে কানাডায় এখন। ইনশাআল্লাহ। বাংলা ভাষা শিখাতে তো আমার মনে হচ্ছে ওর লাভ ছাড়া লস হয়নি, আপনার কি মনে হয়? না না, অবশ্যই লাভ হয়েছে, লস হবে কেন? কারণ এটা তো আমার দেশের ভাষা, তাই না? তারপরে যত বেশি ভাষা জানবে তত বেশি মানুষের জন্য সেটা প্লাস পয়েন্ট। কারণ এখানে দেখেন যারা কোরিয়ান, তারা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে কোরিয়ান ভাষা শিখায়, কিভাবে লিখতে হয় এবং পড়তে হয়, এবং তারা ঘরে একটা ওয়ার্ডও হ্যাঁ, ঘরে একটা ওয়ার্ডও বলে না। তবে শুধু আমি না, আমার এখানে শ্বশুরবাড়ির লোকজন অনেক আছে, আমার ননাস ভাসুর, তারা কেউই বাচ্চাদেরকে বাসায় মানে ইংরেজি অ্যালাউ করে না, বলছে বাসাতে সবসময় তোমরা বাংলা বলবা, কারণ এটা আমাদের নিজস্ব ভাষা, এটা আমাদের জানতে হবে এবং এটা আমাদেরকে মানে চর্চায় থাকতে হবে। তো আপনিও তো মনে হচ্ছে ভালোই বাংলাই চর্চা করেন, যদিও আপনি জব করেন, কিন্তু আপনি বাংলা তো আপনি ভালোই বলেন ঘরে সবাই। অবশ্যই। আপনাকে আমি একটা কোশ্চেন করি, একটা বাংলা সাহিত্যের কবিতার একটা ছন্দ বলবো, একটা লাইন বলবো, আপনি বলবেন এটা কাল লেখা। আইডিয়া ওটা আনসার করতে হবে কোনো কথা নেই, বাট আমি দেখি আপনার আইডিয়াটা যে আপনি কতটুকু ধারণ করতেছেন। তো ছন্দটা হলো, তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে। এই কবিতাটা কাল লেখা এবং কবিতার নাম কি? কবিতাটা খুব সম্ভবত রবীন্দ্রনাথের, 1400 সামথিং। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড আনসার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, ধন্যবাদ কাজী ভাই, আপনাকেও। বাংলাদেশি কমিউনিটির অনেকে বাচ্চাদের সাথে ঘরে ইংরেজিতে কথা বলে, বাংলা বলে না। এটা কেন, আপনার কি মনে হয়, কি কারণে তারা বাংলা বলতে চায় না? আসলে তারা মনে করে যে তার বাচ্চারা যেহেতু স্কুলে বা ইংরেজিতে পড়াশোনা করে, ইংলিশে ভালো জানে এবং ইংলিশটাই তারা চুজ করে, এই জন্য তারা চায় তারা বাচ্চা কাচ্চা যা পছন্দ করে ওটাই আমরা করি। কিন্তু আসলে এটা ঠিক না, আমাদের উচিত ভাষায় বাংলা বলা, বাংলা চর্চা করা এবং তাদেরকে বাংলাটা পড়লে শেখানো। ইংরেজির জন্য তারা যে ওয়ারিড, অর্থাৎ এটা ভুল,
গাড়িদের ভর্তি। যারা যারা ওরা তারা চিন্তা করে যে না আমরা ইংরেজি না বললে তারা হয়তো ইংরেজিটা ভালো বলে বলতে পারে না। আসলে দিস ইজ নট গুড আইডিয়া, দিস ইজ দ্য রং ডিসিশন। বিকজ তারা তো থাকে একটা এনভায়রনমেন্টে, ইংলিশ এনভায়রনমেন্টে, সো তারা এনি হাউ ইংলিশ বলতে পারবে, শিখতে পারবে, বলে বলতে পারবে। থ্যাংক ইউ, Okay, ধন্যবাদ thank you. আপনাকে ভাইজান। আপনাকেও ধন্যবাদ। নিজের ভাষাটা ভালোভাবে প্রবাসী আমরা প্রসার এবং আমাদের প্রজন্মকে না শেখার কারণে আমরা ধীরে ধীরে আরও বেশি পিছাবো। সেটা পরবর্তী প্রজন্ম কিছুটা অনুধাবন করতে পারবে। সেজন্য কবির ভাষায় দুঃখের সহিত বলতে হয়, ওরে বাসা মাতৃকুশে রতনের রাজি, এ ভিখারি দশা কেন তো রাজি। আমেরিকার সরকারি অফিসগুলোতে ইন্টারপ্রেটার নিয়োগ করা আছে। আপনি যদি আপনার ভাষায় আপনি যদি কারোর সাথে কথা বলতে চান, সেক্ষেত্রে তারা আপনাকে সেটা প্রোভাইড করবে। সব ভাষার জন্য আছে, কিন্তু বাংলা ভাষার জন্য আছে, কিন্তু সেটা কম। কেননা বাংলা ভাষা এই যে কথা বলার প্রয়োজনীয়তাতেই কম হয়, কারণ মানুষ তো বাংলা ভাষায় কথা কম বলে, যার কারণে এটার প্রয়োজনটা অনুভব হচ্ছে না। বিধায় সরকার সেটা সব ডিপার্টমেন্টে করছে না, দু একটা জায়গায় করছে। কিন্তু আমরা যদি ব্যাপকভাবে বাংলা বলি তাহলে সরকার করতে বাধ্য। এই ব্যাপারেও আমরা একটু পিছানো। আসুন আমরা সবাই মিলে আমাদের গুরুত্বপূর্ণ মাতৃভাষা বাংলা ভাষাকে আমরা আরও বিকশিত করি, প্রবাসের মাঝে আমরা ছড়িয়ে দিই, আমাদের নতুন প্রজন্মকে আমরা এই ভাষা শেখানোর জন্য উদ্বুদ্ধ করি, চেষ্টা করি, এবং আমাদের এই ভাষাকে আমরা ফিউচার জেনারেশনের জন্য আরও সমৃদ্ধ করে রাখার চেষ্টা করি এই প্রবাসের মাটিতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।